হাই, আমি অর্পিতা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলায় স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি রেডি হয়ে পড়েছি। আজকে একটা বিশেষ দিন, 9 জুলাই ছিল আমার বোনের বার্থডে। তো সেই উপলক্ষে আমি ভিডিওটা বানিয়েছিলাম, ছোট্ট করে হয়েছিল আয়োজন। তো আমি ভিডিওটা লেট করে ছাড়তে হয়েছে, সময় পাচ্ছিলাম না এডিট করা। বোন দেখি স্নান টান করে আমাদের বাড়িতে চলেই এসেছে। তারপরে ওকে রেডি করে দিয়েছি। তারপরে ও বৃষ্টি হচ্ছিল বলে ছাতা নিয়ে বাড়ি চলে গেছিলো, মা ওকে দিয়েছিল। তারপরে আমি আর দিদিও হাঁটতে হাঁটতে ওদের বাড়িতে যাই। সবচেয়ে প্রিয় দিয়া, মানু, মানে ডাক নাম মানু, ভালো নাম দিয়া। তো ওর জন্মদিনের দিন বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য ছাতা নিয়ে আমাদের বাড়িতে এসেছিলো। তো মানে দুপুরবেলাটা খাওয়া দাওয়াটার সময় ছিলাম। তো তখন আমি ছাতা নিয়ে যাই, যাওয়ার পরে দেখি আয়োজন হচ্ছে, খাবার দাবার সব রেডি করছে দেওয়ার জন্য। আমাদের সবচেয়ে আদরের সোনা, ওর আজকে জন্মদিন 7 বছরের। তো ছোট্ট করে বাড়িতে আজকে আয়োজন হয়েছে। তো সেমন কিছু হয়নি, ভেবেছিল ওকে খাওয়া দাওয়া করাবে আর রাত্রিবেলায় কেক নিয়ে এসে ওইটুকুই হয়েছিল। বান্ধবীদের ডেকে বাচ্চা কাচ্চাদের পাড়ার সবাইকে কেক কাটানো হয়েছিল। তো সোনার যা যা ভালোবাসে সব কাকি আয়োজন করেছিল। তো আয়োজন করার পরে দিদি ওরা সব সাজিয়ে দিল। যে আমার ছোট্ট দিয়া সোনা, ও দুপুরের জন্য রেডি হয়ে গেছে, ওর বাড়িতে আমরা এসেছি। তারপরে আর কি দিয়া সোনা খেতে বসে বললো। ও খেতে বসার পরে ওকে মানে আশীর্বাদের আমাদের নিয়ম নেই, নর্মাল খাওয়া দাওয়ার নিয়মে ছিল। মানে তারপরেও আর কি মানু বসে পড়ে খেতে, কাকা ওকে খাইয়ে দিয়েছিল। ওদের প্রিন্সেসকে কাকা খাইয়ে দিচ্ছিল। তো তারপর পায়েসটা প্রথমে খাইয়ে দিল, যে তারপরে কাকাই খাইয়ে দিচ্ছিলো, চারিপাশে ফটো তুলছিল, তাই জন্য এরকম হচ্ছিলো। দই খাইয়ে দিল, আস্তে আস্তে প্রত্যেকটা ফল মিষ্টি সব ফল খাওয়ায়নি, মানে মিষ্টিগুলো খাইয়ে দিল, মিষ্টি খাওয়াচ্ছে এখন। তো তারপরে ও নিজে নিজে খেতে পারেনি, তো আমি ওকে পরে খাইয়ে দিয়েছিলাম। কাকা তার আগে মাছটা দেখো কীভাবে মানে চামচ দিয়ে করছিলো, তারপরে বললো না হাত দিয়ে খাওয়া, ওটা রেখে দেবো, খেতে পারবে না। তো ওটা একটুখানি খেয়ে নিয়েছিল, যেহেতু সবটা একটু একটু খেতে হবে। তো তারপরে কাকা ভাতটা মাখলো যে ওকে ভাতটাও খাইয়ে দেবে। তো পরেও কাকা ওই অল্প ভাত খাইয়ে উঠে গেছিলো। তারপরে আমিই খাইয়ে দিয়েছিলাম ওকে ভাতটা, ও আর খেতে পারেনি। তারপরে ওর আয়োজনগুলো সবকটা আমি খেয়ে নিচ্ছি। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, পেছনে যে পর্দাটা ছিল ওটা নেই, ওটা পর্দা দেওয়া ছিল না। পেছনের ব্যাকগ্রাউন্ডটা ফটো তোলার সময় ভালো আসছিল না বলেই দিদিভাই ওটা ধরে রেখেছিল। তারপরে সন্ধ্যাবেলা হতেই দেখি কেক চলে এসেছে। মানুষ খাওয়া দাওয়া হয়ে গেছিলো, দুপুরে খেতে খেতে 4টে বেজে গেছিলো মেয়েটার। তো দেখি ও খুশি হয়েছে, কেকটাও ফেভারিট কেক, মানে ওর পছন্দ মতো অর্ডার করা হয়েছিল দিদির একটা বান্ধবী। তো সেখানে কেকটা সন্ধ্যাবেলা দিদি আনতে গেছিলো, তো আনলো, এনে দেখলাম যে কি অসাধারণ, মানে ওর জামার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছিলো কেকটা। তো তারপর আর কি আমি ডেকোরেশন করি, কাকি বললো তুই ঘরটা সাজা। তো হ্যাপি বার্থডে ওটা লেখাটা আনতে পারিনি বলে আমি নিজে ওটা সাজিয়েছিলাম, কেমন হচ্ছে আমাকে একটু বলো তো। তো তারপরে ঘরে ডেকোরেশন মানে ছোট্ট করে বেলুন টেলুন দিয়ে বাচ্চাদের একটু জন্য আনন্দ করার জন্য সাজিয়েছিলাম। তারপরে রেডি হয়ে দেখি সব বাচ্চা কাচ্চা চলে এসছে, মানুষ কেক কাটা হবে। তো তারপরে আর কি মানুষ কাকা মানে 7 বছরের মোমবাতিটা ধরিয়ে দিল, ক্যান্ডেলটা ধরিয়ে দেওয়ার পরে মানুষ কেক কাটা শুরু করে দিল। বোন তার বাবাকে, দাদুকে, মানে কাকাকে, দাদুকে, সবাইকে, ওর মাকে, তারপর বান্ধবী বন্ধুদেরকে কেকটা খাই দিল। তারপরে আমাকে একটু খাই দিল কেক। আমার এটা খুব মানে খেতে ইচ্ছা করছিল, আমি বললাম দে এটা আমাকে খাওয়া। ও টাকাই নি, আমি খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আর কি ওর বন্ধুরা উইশ করলো ওকে, কেক কাটার পরে সবাই উইশ করলো।